নূরের তৈরি। তুমি বলো তো নবীজি কিসের তৈরি? নবীজি হচ্ছে মাটির তৈরি। নবীজি হচ্ছে, ও বলল নূরের তৈরি, এ বলছে মাটির তৈরি। আসলে নবীজি হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নবীজিকে বলেছে, আপনি বলে দিন আপনি হচ্ছেন একজন মানুষ। আচ্ছা তুমি বলো তো নবীজি কিসের তৈরি? নূরের তৈরি। আচ্ছা যাইবা হোক, তুমি বললা নূরের তৈরি। আচ্ছা তুমি বলো তো নবীজি কিসের তৈরি? নবীজি হচ্ছে মাটির তৈরি। আচ্ছা তুমি বললা নূরের তৈরি, তুমি বললা মাটির তৈরি। আচ্ছা আমাদের মাঝে হুজুর আছে, আমরা হুজুরকে জিজ্ঞাসা করি। আচ্ছা হুজুর আপনি বলেন তো নবীজি কিসের তৈরি, ব্যাখ্যা সহ বলতে হবে। নবীজি হচ্ছে, ও বলল নূরের তৈরি, এ বলছে মাটির তৈরি। আসলে নবীজি হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নবীজিকে বলেছে, আপনি বলে দিন আপনি হচ্ছেন একজন মানুষ। আর আমরা সকলেই জানি মানুষেরা মাটির তৈরি, ঠিক আছে? আমরা জানি না মানুষেরা মাটির তৈরি? জানেন না? অবশ্যই জানি। মানুষেরা মাটির তৈরি। আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির বানিয়েছেন, মাটির তৈরি। হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ঠিক আছে? এখন আল্লাহ তাআলা আমাদের মানুষদেরকে মাটির মানুষ বললেন। এখন মানুষের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু মানুষ, ঠিক আছে? নূরের তৈরি হচ্ছে ফেরেশতারা, আগুনের তৈরি হচ্ছে জিনেরা, আর মাটির তৈরি হচ্ছে মানুষ। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষ, তাহলে তিনি হবেন মাটির তৈরি। এছাড়া আপনি পবিত্র কুরআনে সূরা কাহফের 110 নম্বর আয়াতে দেখতে পাবেন, সেখানে আল্লাহ তাআলা নবীজিকে মানুষ বলেছে। সুতরাং মানুষেরা হলো মাটির তৈরি, ঠিক আছে? আচ্ছা ও বলেছে নবীজি নূরের তৈরি, এ বলেছে নবী মাটির তৈরি। আর সর্বশেষ হুজুর ব্যাখ্যা সহ বলে দিছে। আর আপনারাই বলুন যে হুজুরের ব্যাখ্যা কি সঠিক হয়েছে?